বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম ভীম ধাম ईश्वर धर धाम हे राम नाम बड़ो ही पद धाम धाम हे राम नाम राधारो साधिष्ठान ईश्वर भर धाम हे राम রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের মূল তথ্য আগে জানা দরকার। ধর্ম বেদ সম্পর্কে জানতে চেয়েছো, বেদ ওই ধর্ম, সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে। এক শ্রেণীর ব্যক্তিরা বেদের অর্থ বিকৃতি করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে। ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের মূল তথ্য আগে জানা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি সেই বিজ্ঞানসম্মত মূল তথ্যকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ধর্ম চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ, ধর্ম সম্পূর্ণ বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। অবাস্তবতার ভেলকি এখানে বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের নামে যে কথা শুনে এসেছে একরকম, এখন সত্যিকারের কথা শোনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা। কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকতে পারবে না। ধর্মের মূল কথাই হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া। এমনকি দেশে একটা ভিক্ষুকও থাকবে না। কিন্তু আজ কি দেখতে পাচ্ছ? চারিদিকে দেখতে পাচ্ছ কেবল ভিক্ষুক আর ভিক্ষুকের মিছিল। এখানেই ধর্মের নামে বেশিরভাগ চলছে ব্যবসা আর শোষণ। তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ। এরা সমাজে আনছে হতাশা, বেদই আনছে একমাত্র আশার বাণী। ধর্ম রাজনীতির সুযোগ নিয়ে একদল সাতগ্রাম বেশি শোষক গোষ্ঠী সমাজকে পঙ্গু করে দিয়েছে। বেদ এদের ওই রাক্ষস বা অসুর বলতো। বেদ তাই বারবার সাবধান করে দিয়েছে, দেশ যেন এদের কবলে না পড়ে। এইসব শত্রুদের দমন করবার জন্য চরম নির্দেশ বেদে দিয়ে গেছেন। রামের হাতে ধনুক বাণের কথা ভুলে যেও না। দেবী পূজার শেষে ছিল শত্রু বলির প্রথা। বাড়ি শুদ্ধ সবাই মায়ের হাতের খড়গটি ধরে মন্ত্র পাঠ করে শত্রু বলি দিত। নাম ও প্রেমের মাধ্যমে সমাধান না হলে দেবতাদের হাতের অস্ত্রগুলির সদ্ব্যবহার করতে ভুলে যেও না। সমাধানের জন্য বেদ আরো বলেছেন, নাম ও প্রেমের মাধ্যমে যাতে সবাইকে জয় করা যায়, তার জন্য আকাশের তত্ত্বকে মন্থন করে এক বিরাট অর্থবোধক তেজপূর্ণ স্বর্গরাম আনা হয়েছে। তা হলো রাম ও নারায়ণ রাম। এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে, তাদের মাধ্যমেই আসবে দেশের কল্যাণ। প্রভু বলছেন, বুঝে না বুঝে অ আ ক খ শিখে যেমন বড় বড় কবি সাহিত্যিক হয়েছে, সারেগামার চর্চা করে যেমন বড় বড় সুরজ্ঞ হয়েছে, তেমনি এই নাম যারা স্মরণ করবে তারা আকাশের মতো স্বচ্ছতায় ভরপুর হয়ে যাবে। উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির কারণ ও উদ্দেশ্যকে এবং মহা চৈতন্যময় বিশ্ব প্রকৃতিকে। তারই জন্যই যে সৃষ্টি। আমি চাই আবার বেদের যুগ ফিরে আসুক। ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। যা সৃষ্ট জগৎকে ধারণ করে আছে জানবে সেটাই ধর্ম। আলো জল বাতাস ও মাটি জীবজগৎকে ধারণ করে আছে। এদের থেকেই জীবজগতের উৎপত্তি, এতেই তাদের লয়। আলো জল বাতাস ও মাটির ধর্মই তাই প্রকৃত ধর্ম। ধর্ম হচ্ছে প্রকৃত জাত ও প্রকৃতগত। আকাশের নীতি হচ্ছে প্রকৃতির নীতি। প্রকৃতির যে নীতি সেটাই হচ্ছে ধর্মের মূল নীতি জানবে। সর্বযুগে সর্বকালে সর্বজীবেরা তা গ্রহণযোগ্য। পার্থক্য যা তা শুধু নামানামিতেই পার্থক্য। জীবজগতে সবাই প্রকৃতির নীতির ওপর ভিত্তি করে চলছে। তাই ধর্ম বলতে শুধু মানুষের ধর্ম বোঝায় না,
সত্যিকারের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে জীব ধর্ম। সকল জীবের বেলাতেই তা সমভাবে প্রযোজ্য জানবে। একই জল, বাতাস ও আলো হতে এসেছি আমরা সবাই। জীবজগতের সকলেরই তাই একই ধর্ম হবে, এটাই স্বাভাবিক, যুক্তিগ্রাহ্য, এটাই বিজ্ঞানসম্মত জানবে। জীবজগতের একটাই নীতি, তা হচ্ছে সত্য নীতি। প্রকৃতির প্রকৃত রূপকে জানাই হচ্ছে সত্যিকারের নীতি, আর ধর্ম বা আধ্যাত্মিকতাই হচ্ছে সত্য আর জ্ঞানের অনুশীলন মাত্র। তাই ঠাকুর বলছেন, যা সত্য জানবে তা চিরন্তন এবং শাশ্বত। সত্য চিরকালই সত্য, সবার জন্যই সত্য। ধর্মও ঠিক তাই, ধর্ম চিরন্তন, সবার জন্যই সত্য। তাই সত্যিকারের যে ধর্ম, সেখানে থাকবে একত্ব বোধ। সত্যিকারের যে ধর্ম, সেখানে থাকবে পূর্ণত্বের সুর ও সাড়া। সত্যিকারের যে ধর্ম, তাতে থাকবে এক জাতি, এক প্রেম ও এক নীতির কথা। সেখানে কোনো তারতম্য থাকবে না, আর সেই ধর্মে কোনো পার্থক্য বোধ থাকবে না। সেটাই হচ্ছে প্রকৃত ধর্মের কথা, যেখানে থাকবে এক নীতির কথা, যার যার কর্তব্যের ওপর নজর রাখার কথা। তাই প্রভু বলছেন, প্রকৃতির এই যে বিরাট দান, এই যে আলো, জল, মাটি, বাতাস, আকাশ, সেখানে তো কোনো ভাগাভাগি নেই, সেখানে তো কোনো বিবাদ বিসম্বাদ নেই। সকল জীবেরই তার সমান অধিকার আছে জানবে। তেমনি ধর্মেও থাকবে পৃথিবী জাত সকল জীবের সমান অধিকার। সবার বেলাতেই ধর্ম সমভাবে গ্রাহ্য, সবার বেলাতেই ধর্ম সমভাবে প্রযোজ্য। তাই ঠাকুর বলছেন, ধর্মে থাকবে সমতার সুর, ধর্মে থাকবে সাম্যবাদ। তাই ধর্মের প্রথম কথাই হলো সারো কথা। জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, প্রকৃতির এই যে বিরাট দান, এই যে আলো, জল, বাতাস, মাটি ও আকাশ, সেখানে তো কোনো ভাগাভাগি নেই, সেখানে নেই কোনো বিবাদ বিসম্বাদ। সকল জীবেরই তাতে সমান অধিকার। তেমনি ধর্মেও থাকবে পৃথিবীর জাত ও সকল জীবের সমান অধিকার। সবার বেলাতেই ধর্ম সমভাবে গ্রাহ্য আর সমভাবে প্রযোজ্য জানবে। তাই ধর্মে থাকবে সমতার সুর, সাম্যবাদী তাই ধর্মের প্রথম কথা, সাম্যবাদী ধর্মের সারো কথা জানবে। ধর্ম বললেই অনেকে মনে করে ওটা অনেক আলাদা জগতের ব্যাপার। ধর্ম বললেই অনেকে মনে করেন ওটা একটা আলাদা জগতের বস্তু, বাস্তবের সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক নেই। এই ধারণাটা সম্পূর্ণ ভুল জানবে। প্রভু বলছেন, ধর্ম বাস্তব ছাড়া নয়, সমাজ জীবনের ওপর নির্ভর করে ধর্মের সব কথা। বেদ থেকেই, আর সেই বেদের যুগ থেকেই ধর্মকে কেন্দ্র করে সমাজ গড়ে উঠেছিল। যা ব্যক্তিকে, সমাজকে, সংসারকে, জীবজগৎকে ধারণ করে আছে, সেটাই ধর্ম জানবে। তাই সত্যিকারের যে ধর্ম, তা নিয়ে কোনো বিবাদ বৈষম্য থাকতে পারে না। বাদাবাদীর বালাই এলেই বুঝতে হবে এই ধর্মে গলদ আছে। আজকের প্রচলিত যে ধর্ম, সেখানে ভেজাল প্রবেশ করে গেছে। ধর্মের কথা, ধর্মের অর্থ আজ বিকৃতি হয়ে গেছে বলেই ধর্ম আজ মামুলি কথার মধ্যে চলে গেছে। ভীতি ও কল্পনার বস্তুতে আজ ধর্ম পরিণত হয়েছে। সংস্কারকেই আজ তাই ধর্ম বলে মনে করা হচ্ছে। পূজা পার্বণ, যাগ যজ্ঞ, আচার অনুষ্ঠান ধর্ম বলে অভিহিত হচ্ছে। প্রকৃত অর্থের বিকৃতি হওয়ার ফলেই ধর্ম আজ তার নিজস্ব বিরাটত্ব ও অসীমতাকে হারিয়ে গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে গেছে। এই সীমাবদ্ধ চিন্তা থেকেই এসেছে জাতিভেদ, আর এই সীমাবদ্ধ চিন্তা থেকে এসেছে সাম্প্রদায়িকতা, আর এই সীমাবদ্ধ চিন্তাকে কেন্দ্র করেই হচ্ছে মারামারি আর হানাহানি। জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ধর্ম বা আধ্যাত্মিকতা আজ একটা ভীতি বা কল্পনার বস্তু হয়ে দাঁড়িয়েছে। জানবে দুটোই ব্যাধি। আমাদের ধর্ম আজও তাই ব্যাধিগ্রস্ত। এর মূল হচ্ছে সেই সব তথাকথিত সাধু, গুরু, মহান, যারা উপাধির আশ্রয় নিয়ে সমাজকে বিভ্রান্তি করে চলেছে, বেদের অর্থকে তারা বিকৃতি করেছে, উপাধির প্রলোভন ও লালসা দেখিয়ে নিজেদের সঞ্চয় বাড়িয়ে নিয়েছে। জনগণ আজ তাদের দ্বারা নিঃশেষ হয়ে চলেছে। ধর্ম বলতে সাধারণ মানুষরা যা বুঝছে,
জানবে সেটা প্রকৃত ধর্ম নয়, সেটাই হচ্ছে ধর্ম। ব্যবসায়ীদের মন গড়া অর্থ, তা সম্পূর্ণ বেদ বিরোধী জানবে। প্রভু বলছেন, ধর্মপ্রাণ ভারতবাসীর অগাধ ভক্তি, ধর্মপ্রাণ ভারতবাসীর অধিক শ্রদ্ধা বিশ্বাসকে মূলধন করে ধর্মের নামে আজ সমাজকে চলছে সেন্টিমেন্টের ব্যবসা। গুরু মহান সেজে নানান রকম ভৌতিক ক্রিয়াকাণ্ড দেখিয়ে মানুষকে ওরা বিভ্রান্তি করে চলেছে। আনুষঙ্গিক নানান রকম কার্যকলাপের মধ্যে তাদের মন জয় করে যেন তেন প্রকারে ভক্ত শিষ্যের সংখ্যা বাড়ানোই হচ্ছে, মঠ মন্দির আশ্রম তৈরি করাই হচ্ছে এদের কাজ। সরল প্রাণ নিরীহ ভালো মানুষদের মন্দ ভাগ্য, কর্মফল, গ্রহের দশা, স্বপ্নাদেশ ইত্যাদির ভয় দেখিয়ে শান্তি, সত্যায়ন, তাবিজ কবজের নামে কত কি অঘটন না ঘটে চলেছে আজ ধর্মের নামে। মুক্তি হবে, স্বর্গবাস হবে তোমাদের, সুখে শান্তিতে থাকবে ইত্যাদি কত ফিকির ফন্দি করেই না যারা লোক ঠকিয়ে ব্যবসা করছে। প্রভু বলছেন, জীব জগতে সাধারণের যে বৈশিষ্ট্য জানবে তার ওপরই ধর্ম প্রকৃত প্রতিষ্ঠিত। দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য সকল জীবের প্রায় একই রকম, তাই সবার রক্ত লাল। সবাই সুখে হাসে, সবাই দুঃখে কাঁদে, সবাই ঘুম পেলে ঘুমায়, সবাই ক্ষুধা পেলে খায়, সবাই একটা প্রকৃতিগত নীতির ওপর ভিত্তি করে চালিত হচ্ছে, তাই না? সৃষ্টির ধারা সকলের মাধ্যমে একইভাবে বিদ্যমান। প্রকৃতি থেকে আপনা আপনি সব হয়ে যাচ্ছে, কাউকে শিখিয়ে দিতে হয়নি। এটাই হচ্ছে জীবের ধর্ম, এটাই হচ্ছে জগতের ধর্ম। প্রকৃতির নীতির আরেকটা নামই হচ্ছে ধর্ম। প্রকৃতিগত নীতির ওপর ভিত্তি করেই ধর্ম গড়ে উঠেছে। এই নীতিতে, এই ধর্মে আছে জীব জগতের সকল রূপ রস গুণের ধারা। এই নীতি বা ধর্মে আছে শৃঙ্খলা, এই নীতি বা ধর্মে আছে ঐক্য, আছে সর্বশক্তি ও সর্বগুণের সমন্বয়। সেখানে কোনো ভেদাভেদ, দলাদলি, সাম্প্রদায়িকতা নেই। সেই ধর্ম বা নীতি কখনো ব্যক্তি বিশেষে, জাতি বিশেষে বা স্থানকাল বিশেষে আলাদা হতে পারে না। সুতরাং এ হিন্দু ও মুসলমান, সে খ্রিস্টান, এটা কখনোই ধর্মের কথা নয় জানবে। জানো তো, সাগর তো সর্বত্রই এক। দেশ বা মহাদেশ ভেদে তাদের কোথাও নামকরণ আলাদা। প্রভু বলছেন, সাগর সর্বত্রই এক, দেশ বা মহাদেশ ভেদে তার নাম কোথাও বা বঙ্গোপসাগর, কোথাও ভারত মহাসাগর, কোথাও বা আরব সাগর। নামের ব্যবধানে সাগরের রূপ বা গুণের বিকৃতি হয় না জানবে, সাগর নষ্ট হয় না। ধর্মের দিকটাও ঠিক তাই। আকাশের নীতি সবার নীতি জানবে, আকাশের ধর্ম সবার ধর্ম, সেটাই হচ্ছে জীব ধর্ম। এই নীতিকে ব্যাখ্যায় আখ্যায় দেওয়া চলে না, এই ধর্মকে বর্ণনায় আনা চলে না। এই ধর্ম ও নীতিকে পাথেয় করেই আমাদের জীবন পথের পথিক হিসাবে এগিয়ে চলতে হবে। এই নীতিতেই আছে জীব জগতের সকল রূপ রস গন্ধ গুণের ধারা। একই চেতনার ধারা বয়ে চলেছে সর্বরূপের মাঝে, সর্বগুণের মধ্যে, বিভিন্ন স্তরে, বিভিন্ন ক্ষেত্রে। বাইরের রূপ ও নাম তাদের ভিন্ন হলেও অন্তরে সবার রূপ, সবার একই ধর্ম জানবে। আমাদের চিন্তা ভাবনার ভেতরে তার নাগাল না পেলেও সৃষ্টির মাধ্যমে অনেক এমন কতগুলো মূল সূত্র ধরা পড়েছে যেগুলি দিয়ে সকল বস্তুর অন্তর্নিহিত মূল চেতনার উপলব্ধি করা যায়। সৃষ্টির প্রকাশিত বস্তুর মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। আকাশস্থিত যে নীতির ধারা জীব জগতের ভেতর দিয়ে প্রভাবিত হয়ে চলেছে, সেই নীতি হল জীব জগতের নীতি জানবে। আর এখানকার প্রচলিত নীতি ও ধর্ম আদর্শহীন। এখানকার প্রচলিত নীতি আর ধর্ম হচ্ছে উদ্দেশ্যবিহীন, অবাস্তব। স্বার্থের খাতিরে মানুষের দ্বারা সৃষ্ট এই অবান্তর নীতিগুলি প্রকৃতি ধর্মের সাথে জড়িয়ে পড়ে যাওয়ার ফলে ধর্মকে আজ কেউ অন্তর থেকে গ্রহণ করতে পারছে না। সংকীর্ণতার পিঞ্জর থেকে সবাই আজ শুধু বড় বড় বুলি আউড়ে চলেছে। তার ফলে শুধু বিভাদ আর বৈষম্য সৃষ্টি হয়েছে। কাজের কাজ কি হয়েছে বলতো? সিদ্ধি, মুক্তি এবং নির্বাণ নির্বিকল্প শুধু কথার কথাতেই থেকে গেছে।
আজও তা কাজে পরিণত হলো না। তাই প্রভু বলছেন, কাল্পনিক কতগুনি গল্প গুচ্ছের মাধ্যমে দেব দেবতাদের রাজ প্রতিষ্ঠা করবার যে চেষ্টা চলছে, অথচ খুঁজতে গেলে দেখা যাবে সব অবাস্তব, এর মূলে কোনো ভিত্তি নেই। অনেকেই না জেনে, অনেকেই না বুঝে ভয় ভীতিতে নিরুপায় হয়ে সেই প্রচলিত ধর্ম নীতিকে মেনে নিতে বাধ্য হচ্ছে। অন্তর থেকে কোনো সাড়া না পেলেও যার যার ধর্মকে তারা প্রচার করে চলেছে। তার ফলে কি দেখা যাচ্ছে? তার ফলেই সমাজে আজ সমতার ফুল ঝরে পড়ছে, বৈষম্যের অঙ্কুর গজিয়ে উঠছে। যা সত্য তা নিয়ে কোনো মনে কারো দ্বিধা আসা উচিত না। তাই ঠাকুর বলছেন যে অনেকেই না জেনে না বুঝে ভয় ভীতিতে নিরুপায় হয়ে এইসব প্রচলিত ধর্ম ও নীতিকে মেনে নিতে বাধ্য হচ্ছে। অন্তর থেকে কোনো সাড়া না পেলেও যার যার ধর্মকে তারা প্রচার করে চলেছে। তার ফলে কি ফল দেখা যাচ্ছে? তার ফলেই সমাজে আজ সমতার ফুল ঝরে গিয়ে বৈষম্যের অঙ্কুর গজিয়ে উঠছে। ঠাকুর বলছেন, যা সত্য জানবে তা নিয়ে কখনো দ্বিধা আসে না। চন্দ্র সূর্যকে নিয়ে, আকাশ বাতাসকে নিয়ে তো কারো মনে কোনো দ্বিধা সন্দেহ নেই। এদের কর্মধারায়, এদের সমতার নীতিতে, এদের নিয়ম শৃঙ্খলার কারো কোনো অবিশ্বাস নেই। এরা আজও যেমন আছে, বহু বছর পরও তেমনি থাকবে, আগেও ছিল। সৃষ্টির নিয়মও তাই। যে বীজ হাজার হাজার বছর আগে ছিল, সেই বীজ এখনই ধারাবাহিকভাবে মাটি, জল, বাতাসের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে চলেছে। চিরদিনই সেই ধারা প্রবাহিত থাকবে। ধর্মের বেলাতেও ঠিক তাই জানবে। সৃষ্টির নিয়মও তাই, ধর্মের বেলাতেও ঠিক তাই। প্রকৃত কখনো ধর্ম অবাস্তব কথার উপর প্রতিষ্ঠিত হয় না, অথচ আজ সেটাই করা হচ্ছে। ধর্মের প্রকৃত অর্থ বিকৃতি করে আজ ধর্মের নামে চলছে ব্যবসা আর ছিনিমিনি খেলা। তার ফলেই সমাজ আজ এত জটিলতার সৃষ্টি হয়েছে, আর সমাজে গড়ে উঠেছে দল ও সাম্প্রদায়িকতার বিভেদ। কিন্তু প্রকৃত যে ধর্ম, তা গড়ে তোলা, ভাঙার নয়। কিন্তু জানবে কি বলছেন ঠাকুর? বলছেন প্রকৃত যে ধর্ম তা গড়ে তোলে, ভাঙন ধরায় না। তাই ধর্মের মূল কথাই হলো সবকিছু ধরে রাখা। আর এখানকার প্রচলিত যে ধর্ম, তা সবকিছুতে ভাঙন ধরিয়ে যাচ্ছে। তাই ধর্মের নামে কোনো আজগুবি ঘটনা, ধর্মের নামে গল্প কথার উপর প্রভাবিত না হয়ে তোমরা যে নীতির মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে, প্রকৃতির সেই নীতির ধারায় ধরে ধরে অনুযায়ী কাজ করে দেখো তো। আমাদের সেই পথই চলতে হবে। প্রভু বলছেন, সূর্য, চন্দ্র, জল, বাতাস ও অগণিত গ্রহ নক্ষত্রের নীতিকে ভিত্তি করে সেবা, শ্রম, শৃঙ্খলা, সমতা, সমন্বয়, সহাবস্থান ইত্যাদি ছিল বেদের ধর্মের প্রধান অঙ্গ। জানবে কর্মের বিভাগ অনুযায়ী বেদের যুগে শ্রেণী বিভাগ ছিল ঠিকই, কিন্তু শ্রেণী ভেদ ছিল না। সবাই তখন সম অধিকারে অধিকৃত হয়ে সমভাবে সর্বত্রই বসবাস করত। আজ তারা কি হচ্ছে? আর আজ সর্বত্রই শুধু বৈষম্য আর বিশৃঙ্খলায় ছেয়ে গেছে দেশ। প্রকৃতির সমতার নীতি অনুযায়ী সকলকে এক দলে না আনা পর্যন্ত সমাজের এই সমস্যার কোনো দিন সুরাহা হবে না। তাই ঠাকুর বলছেন, ধর্মকে মানতে গেলে আগে তোমাকে বেদকে মানতে হবে। কারণ বেদ হতেই তো ধর্ম, বেদ হতেই শাস্ত্র। বেদের যে ধর্ম, সেখানে ভগবানের নাম উল্লেখ নেই। ধর্ম হচ্ছে ন্যায় ও সত্য নীতি। বেদ ধর্মের প্রথম কথাই হলো সংসার দেখো, সমাজকে গড়ে তোলো। সমাজকে শৃঙ্খলা রক্ষা করবার জন্যই বেদ বিভিন্নভাবে দেব দেবীদের মূর্তি পরিকল্পনা করে রেখেছিলেন। মূর্তি কি? ঠাকুর বলছেন, মূর্তি হচ্ছে দর্পণ। জানবে তাই মুক্তি হচ্ছে দর্পণ। মূর্তির মাধ্যমে বিভিন্ন কলাবিদ্যা এবং শিল্প শিক্ষার ব্যবস্থা ছিল। মূর্তি পূজার নাম করে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রভাতে ওঠা, নাম কীর্তন, মুক্ত বাতাসে ভ্রমণ, সঙ্গীত, সঙ্গবদ্ধতা ইত্যাদি শিক্ষা দেয়া হতো এই মূর্তির মাধ্যম থেকেই। এর সাথে সত্যিকারের ধর্ম বা আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই, সম্বন্ধ নেই। কিন্তু তখনকার দিনে সমাজ গঠনের জন্য এর প্রয়োজন ছিল।
ধর্ম বা আধ্যাত্মিকতা পূজা পার্বণ নয় জানবে, ধর্ম বা আধ্যাত্মিকতা আচার অনুষ্ঠান নয় জানবে। ধর্ম হচ্ছে প্রকৃতির প্রকৃত সত্যকে জানা, ধর্ম হচ্ছে ন্যায় নীতির অনুশীলন। তাই ধর্ম হচ্ছে অন্যায় ও অত্যাচার দমন করা, সবার প্রতি কর্তব্য করা, এক কথায় কর্মই ধর্ম। প্রভু বলছেন, বেদের যুগে যে পূজা পার্বণের প্রচলন ছিল তার উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করে এক জ্ঞান এক নীতিতে আনা, অসুর ও অশান্তি বিনাশ করে সমাজে সত্য শান্তিকে প্রতিষ্ঠা করা। আজ সবকিছুর অর্থ বিকৃতি হয়ে গেছে। আজ যারা ধর্মের নামে পূজা পার্বণ ও যাগযজ্ঞ করে চলেছে তারা সংস্কারের বশেই করছে জানবে। যে উদ্দেশ্য নিয়ে এই সব কিছুর ব্যবস্থা ছিল সেই পথে কেউ আর যাচ্ছে না। ধর্ম আজ তাই তার স্বচ্ছ ভাব হারিয়ে সংস্কার আর ব্যবসায় পরিণত হয়ে গেছে। সত্যিকারের ধর্ম কিসের ওপর প্রতিষ্ঠিত জানো? শ্রী ঠাকুর বলছেন, সত্যিকারের যে ধর্ম তা সম্পূর্ণ বস্তুবাদের ওপর প্রতিষ্ঠিত। সেখানে থাকবে প্রকৃতির প্রকৃত সত্তার কথা, প্রকৃতির উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে প্রকৃতির প্রকৃত রূপকে এবং যার যার স্বরূপকে জানার জন্যই আধ্যাত্মিকতা জানবে। প্রতি বস্তুর মাঝে যে রয়েছে ভগবানের ভগবত্তা, আমাদের সত্তা আর বিরাটের সত্তা, সেটা একই সত্তা জানবে। এই বোধকে সত্যিকারের বোধে আনবার জন্য ধর্ম বা আধ্যাত্মিকতা। ধর্ম তাই আলাদা কিছু নয়, ধর্ম বাস্তব ছাড়া নয়। যে বিরাট উদ্দেশ্য নিয়ে এই পরিদৃশ্যমান জীবজগতের সৃষ্টি, সেই উদ্দেশ্যকে সফল করবার জন্য আধ্যাত্মিকতা। তারই জন্যই নিজেকে তন্ন তন্ন করে বিশ্লেষণ করে জানতে হবে, বুঝতে হবে। নিজেকে জানলেই সবকিছু জানা ও পাওয়া যাবে জানবে। ধর্ম বা আধ্যাত্মিকতা, মঠ মন্দির, ধর্ম বা আধ্যাত্মিকতাতে তাই মঠ মন্দিরের কোনো কথা নেই, শাস্ত্র গ্রন্থেও নেই। আছে প্রকৃতির প্রকৃত গ্রন্থে, যা বারবার যার যার জীবন গ্রন্থে জড়িত। তাই প্রকৃতিকে বিশ্লেষণ করতে হবে, প্রকৃতির পাঠ পড়তে হবে। তাই আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে আপন সুরে মগ্ন হয়ে যারা যার যার দেহবিনা যন্ত্রকে বারবার বাজাবে, ধর্ম কি তারা সকলেই সঠিক বুঝতে পারবে। কি বলছেন ঠাকুর? ঠাকুর বলছেন, ধর্ম নিজেদেরকে জানলেই সবকিছু জানা ও পাওয়া যাবে। ধর্ম বা আধ্যাত্মিকতা মঠ মন্দিরের সীমাবদ্ধ নেই, শাস্ত্র গ্রন্থেও নেই। আছে প্রকৃতির প্রকৃত গ্রন্থে, আছে যার যার জীবন গ্রন্থে। তাই প্রকৃতিকেই বিশ্লেষণ করতে হবে, প্রকৃতির পাঠ পড়তে হবে। তাই আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে আপন সুরে মগ্ন হতে হবে, যার যার দেহবিনা যন্ত্রকেই বারবার বাজাতে হবে। আমরা আজ মূলকে ভুলে গিয়ে সংস্কারকেই ধর্ম বলে গ্রহণ করে নিয়েছি, তার জন্যই এর স্বাদ পাচ্ছি না। প্রকৃতির প্রকৃত নীতি হতে চ্যুত হয়ে যাওয়ার ফলেই সমাজে আজ এসেছে জাতিভেদ ও নীতিভেদ। তাই সমাজে চলছে দলাদলি আর সাম্প্রদায়িকতা। বেদের ধারা অনুযায়ী এগিয়ে গেলে জাগবে একত্ববোধ আর বিশ্ববোধ। সমস্ত বিশ্বের তেজ ও কণিকা নিয়েই সূর্য, আর সবাই আমরা সেই সূর্যের সন্তান জানবে। একই আকাশের নিচে, একই পৃথিবীতে, একই আলো আর বাতাসে নিয়ে বেঁচে আছি আমরা সবাই এখানে। তাই ভেদাভেদের কোনো প্রশ্ন থাকতে পারে না। এই যে একত্বের সুর জানবে, এটাই আধ্যাত্মিকতার প্রথম কথা। তাই ঠাকুর বলছেন, মহাকাশের মহাসুরই হচ্ছে ভগবানের ভগবত্তা। সেই সুরের সাথে বিশ্বের যাবতীয় সুর গাথা সাদা আছে। সেই সুর সহজভাবে বীজাকারে প্রতি জীবেতেই বিদ্যমান। সাধনা করে সেই সুরকে জাগাতে হবে। মহাকাশের মহাধ্বনি সুরের সাথে আমাদের যার যার সুর মিলিয়ে এক সুরে সাধনা করলেই দেশে এক নীতি এক জাতি প্রতিষ্ঠিত হবেই হতে বাধ্য। যে সুর হতে অনন্ত বিশ্ব জগতের সৃষ্টি, যে সুরে জগতের সবকিছু চালিত হচ্ছে, সেই সুরেই শুধু চর্চা করতে হবে যার যার দেহ বিনা যন্ত্রকেই। এই ভূক্ষেত্রকেই বেদ মনে করে প্রকৃতির গ্রন্থ বারবার পাঠ করে বিশ্ব রহস্য তোমাকে জেনে নিতে হবে। যে নিয়মে জগতে সবকিছু সৃষ্টি হচ্ছে, আমাদের চিন্তাধারাও যখন সেই ধারা অনুযায়ী, তখন আমাদের তো না বলে কিছু থাকবে না, হবার কিছু নেই। সবাই আমরা ইউনিভার্সালের গতিতেই আছি। তাই ঠাকুর বলছেন, যে নিয়মে জগতে সবকিছু সৃষ্টি হচ্ছে,
আমাদের চিন্তাধারাও যখন সেই ধারা অনুযায়ী, তখন আমাদের তো না হওয়ার কিছু নেই। সবাই তো ইউনিভার্সালের গতিতেই, ইউনিভার্সাল টিউনকেই অনুসরণ করে আমরা এগিয়ে চলছি। জানার পথে জানতে জানতে চলছি। প্রকৃতির রাজ্যের সৃষ্টির নিয়মে জীবজগতের সবাই এক নীতিতেই চলছে। সবাই আমরা সেই নীতিরই পূজারী। সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম, জানবে। সবাই যদি আমরা এক নীতিতে থেকে একত্র হয়ে চলি, তবেই সমাজ গড়ে উঠবে। বিশ্ব সৃষ্টির কারণ ও নিয়ম বুঝতে তখন আর কারো অসুবিধা হবে না। যার এই বিশাল সৃষ্টিতে এতটুকু কোথাও ত্রুটি নেই, প্রতি কাজে যিনি অতি সজাগ, তার নিজের পরিচয় পেতে হবে সাধু গুরু মহানদের কাছ থেকে বা শাস্ত্র পাঠ করে। এটা তো হতে পারে না বাবা। সৃষ্টির অগণিত রূপ ও গুণের মাঝেই রয়েছে স্রষ্টার পরিচয়, জানবে। ক্ষুদ্র বালুকণা হতে শুরু করে প্রতি সৃষ্ট বস্তুতে রয়েছে স্রষ্টার আপন পরিচয়। তাই আলাদা করে আর কাউকে খুঁজতে হবে না ভগবান কোথায়। সৃষ্টিকে বাদ দিয়ে খুঁজতে গেলে স্রষ্টাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না, তাই যেতেও পারবে না। তাই এখানে যেভাবে দর্শন ও মুক্তির কথা বলা আছে, সেইভাবে কখনো স্রষ্টার খোঁজ বা ভগবানের খোঁজ পাওয়া সম্ভব নয়। কারণ সূর্য আমাদের নিকট থেকে অনেক দূরে হলো। বাহ্যেন্দ্রিয় গ্রাহ্য বুঝ দিয়ে উপলব্ধি করতে আর অসুবিধা হয় না। তার আলো তো বহু দূরে, তার আলো বহু দূর থেকে তো আমরাই উপলব্ধি করছি। বাতাসের অস্তিত্ব তো তোমরা দেখো না, শুধু টের পাও। তবে সর্বগুণে গুণান্বিত স্রষ্টাকে উপলব্ধি করতে অসুবিধা তোমাদের হবে কেন? এই অপরূপ সৃষ্টিকে দেখেই আমাদের ভাবতে হবে, এত বড় শিল্পী কে আছেন, যার পরিচালনায় এই অরূপ সৃষ্টির স্ফুরণ হচ্ছে। সৃষ্টির যে অগণিত রূপ আমরা এই বাহ্যেন্দ্রিয়ের দ্বারাই প্রত্যক্ষ করছি, সেটাই তারই রূপ, জানবে। আর সেটাই স্রষ্টার পরিচয় যথার্থ। এছাড়া সেই বিরাটকে আলাদাভাবে দেখা যায় না, প্রয়োজনও হয় না। সৃষ্টির মাঝেই তিনি মিশে আছেন, সবকিছু নিয়েই তার রূপ। তাই তো তিনি বিরাট। আলাদাভাবে খুঁজতে যাও, দেখবে সব ফাঁকা। ফাঁকার মাঝেই কিন্তু সব আবার আঁকা। ফাঁকার নিজের কোনো স্বরূপ নেই, কিন্তু ফাঁকা থেকে সবকিছু সৃষ্টি। আমরা সবাই তো তারই রূপ, জানবে। আমরা সবাই তারই সত্তা। বিশ্বরূপ কিন্তু স্বরূপ ছাড়া নয়, জানবে। বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয়। তাই যার যার স্বরূপের সাধনাই করতে হবে। যে শক্তি, যে বুঝ ও চৈতন্য সবার মাঝে সহজাত, চর্চা করে তাকে জানতে আর বুঝতে হবে। জানাকেই জাগিয়ে জানতে হবে। নতুন করে কিছু জানবার নেই, আবার নতুন করে কিছু পাবারও নেই, জানবে। তবেই জানা যাবে সৃষ্টির বিরাট উদ্দেশ্য। ধর্ম বা আধ্যাত্মিকতা সেখানেই ন্যস্ত। সেখানে ভয় ভীতি বা কল্পনার স্থান নেই। আচার অনুষ্ঠানের প্রশ্ন নেই। ঠাকুর দেবতার বালাই নেই। সৃষ্টির নিয়মে সবাই যদি সেই গতিময়ের পথ ধরে এক গতিতে এক মাত্রায় এগিয়ে যায়, জানতে জানতে বুঝতে বুঝতে, তবে অতি সহজে মিলে যাবে পরম সেই শান্তি, যা চিদানন্দ নামে অভিহিত, জানবে। সেই পরম সুরের ও বুঝের সাধনাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা হচ্ছে সত্য আর জ্ঞানের অনুশীলন। আমাদের তাই সবকিছু ভালোভাবে জানতে আর বুঝতে হবে, তবে চিরন্তন সেই বস্তুর বস্তুত্বকে জানা যাবে, বোঝা যাবে। তারই জন্যই তো জীব জগতের সৃষ্টি। তাই বিশ্ব প্রকৃতির এক যুক্ততা থেকেই প্রকৃতির নির্দেশের মতন সব কিছু করতে হবে। সংস্কার ও সংকীর্ণতা কাটিয়ে যার যার বিরাট মনকে মহাশূন্যের ধ্যানে প্রকৃতির প্রকৃত চিন্তায় নিয়োজিত করতে হবে। আজকের এই সংস্কারচ্ছন্ন মন যেদিন প্রকৃতি স্বচ্ছ, আজকের এই সংস্কারচ্ছন্ন মন যেদিন প্রকৃতির স্বচ্ছ চিন্তার সাথে মিশতে পারবে, স্বাধীনভাবে যেদিন বিরাজ করতে পারবে, জানবে সেই দিনই হবে সত্যিকারের মুক্তি। এই যে মিশে যাওয়া, এটার নামই হচ্ছে নির্বাণ ও নির্বিকল্প। সবাই আমরা মিশেই রয়েছি, আবার এগিয়ে চলেছি মিশে যাওয়ার প্রচেষ্টাতে। তাই শ্রী ঠাকুর বলছেন, যে নীতির দ্বারা বিশ্ব জগৎ চালিত হচ্ছে, সেই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। প্রকৃতির এই যে নীতি, তার অপর নামই ধর্ম বা বেদ। সবাইকে তা মানতে বাধ্য। এখানে অস্তিত্ব, আস্তিক্যবাদ বা নাস্তিক্যবাদের কোনো প্রশ্ন নেই। প্রকৃতির যে সুর সবার মাঝে সহজাত, সেই সুরের চর্চা করেই সুরজ্ঞ হতে হবে। তারই জন্যই এই পূজা পার্বণ, জপ তপ,
যাবতীয় যা কিছুর ব্যবস্থা। সংসারের সকল কর্তব্য করেই যে সাধনা করতে হবে, ঘর ছেড়ে বনে যেতে হবে, গেরুয়া পড়তে হবে, সাধু সাজতে হবে, এটা কোনো কথা না। তাই শ্রী ঠাকুর বলছেন, প্রকৃতির এই যে নীতি, তার অপর নাম ধর্ম বা বেদ, সবাই তা মানতে বাধ্য। এখানে আস্তিক্য বা নাস্তিক্যবাদের প্রশ্ন নেই। প্রকৃতির যে সুর সবার মাঝে সহজাত জানবে, সেই সুরের চর্চা করেই সুরজ্ঞ হতে হবে। তারই জন্যই পূজা পার্বণ, তারই জন্যই জপ তপ, তারই জন্য যাবতীয় যা কিছু। সংসারের সকল কর্তব্য করেই সেই সাধনা তোমাকে করতে হবে। ঘর ছেড়ে বনে গিয়ে মাথা মুন্ডন করে গেরুয়া পরে সাধু সাজতে হবে না। এই যে সাধনা, তার জন্যই কোনো গেরুয়া পড়ার দরকার নেই, কোনো বৃত্তিকে ত্যাগ করবারও দরকার নেই। কেউ আজ পর্যন্ত বৃত্তি ত্যাগ করতে পারেনি, তবে প্রয়োজনও নেই। প্রকৃতির সমতার সুরকে অনুসরণ করে সবকিছুর মাঝে সমতা রক্ষা করে চলতে হবে। শুধু ব্রহ্মচর্য তো সেইখানেই। ব্রহ্মচর্য মানে কাম বর্জন করা নয়। ব্রহ্মচর্য শব্দের অর্থ হলো সমতাকে রক্ষা করা জানবে। তাই শ্রী ঠাকুর বলছেন, ধর্ম বলতে কি বোঝায়, ধর্মের কি উদ্দেশ্য, আমাদের জীবনে ধর্মের কি প্রয়োজনীয়তা, তা আগে ভালোভাবে জানবো, বোঝো। তাকে আগে ভালো করে জানতে হবে, তাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। যে শাস্ত্র ও ধর্ম নিয়ে আজ এত মারামারি হচ্ছে, সত্যের ওপর প্রতিষ্ঠিত না হয়ে কল্পনা আর ভয়ভীতির ওপর প্রতিষ্ঠিত বলেই সবাই আজ তাই সেই ধর্ম গ্রহণ করতে পারছে না। তাই প্রভু বলছেন, আধ্যাত্মিকতা আজ মন গড়া, আধ্যাত্মিকতা আজ গল্প কল্পনায় পরিণত হয়ে গেছে, ধর্ম গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ধর্মের নামে অনেকের তাই আজ অ্যালার্জি। এটা সত্যিকারের ধর্ম হতে পারে না, এটাই ধর্মের বিকৃত রূপ জানবে। তাই শ্রী ঠাকুর বলছেন, ব্যবহারিক ভাষা ও আচার ব্যবহারে আলাদা হলো। বৃত্তির দিক থেকে সব জীব যখন একই মাত্রায় রয়েছে, ইঙ্গিতে যে ভাষা, তা যখন সবার বেলাতে সমভাবে প্রযোজ্য, তখন নীতি ও ধর্মের দিক থেকে সবাই এক মাত্রায় থাকবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। ধর্মকে আজ কল্পনা, ভয়, ভীতি ও সংস্কারের গণ্ডিতে আবদ্ধ করে ফেলার ফলে কি হচ্ছে, আমাদের মাঝে একতা বোধ, যে একতা বোধটা আছে সেটা বদলে যাচ্ছে। আসছে স্বার্থপরতা, আসছে হিংসা দেশ, আসছে ভেদাভেদি আর ধর্ম নিয়ে ঝগড়া বিবাদ। যে মহান উদ্দেশ্য নিয়ে এই জীবজগতের সৃষ্টি, সেই উদ্দেশ্যের সাথে সবাই এক সূত্রে গাঁথা। আকার ও প্রকার ভিন্ন হলো, গতি সবার এক। যে নিয়মে সচেতনে যে চৈতন্য ধারা জগতের সৃষ্টি, সবাই আমরা সেই বীজের শক্তি প্রতি জীবের মাঝে সচেতন জানবে। সেই চৈতন্যের বীজ তাই সবার মাঝে ফুটে উঠতে বাধ্য। সবার মাঝে একদিন না একদিন বিকশিত প্রকাশিত হবেই সেই শক্তি, যার আলাদা কোনো রূপ নেই। দেখবে একদিন বিকশিত আর প্রকাশিত হবেই সেই শক্তি। সৃষ্টির যেখানে যা কিছু আছে সবই জানবে তারই রূপ। প্রকৃতির সাথে হাত মিলিয়ে যদি চলতে পারি, সদা সর্বদা যদি সেই আদি সুরের তন্ময় হয়ে থাকতে পারি, তবেই আমাদের অন্তর্নিহিত সেই বীজ শক্তি প্রস্ফুটিত হবেই, বিকশিত প্রকাশিত হবেই। বীজের আকারে রয়েছে যে জীব, সেই দিন সেই ফুলে ফলে শোভিত হবে। তারই জন্যই তো সৃষ্টি সবার। তাই প্রভু বলছেন, হতে বাধ্য। আমাদের খণ্ড খণ্ড মন একত্র করলে বিরাট অখণ্ড মন হয়ে যাবে। এক জ্ঞান, এক জাতি, এক নীতি হয়ে যাবে। সেই মহাজ্ঞানের মহাবিপ্লবী আমাদের প্রকৃত স্বাস্থ্য, সত্যিকারের সাধনা জানবে। তাই প্রভু বলছেন, আমাদের খণ্ড খণ্ড মন একত্রিত করলেই বিরাট অখণ্ড মন হয়ে যাবে। এক জ্ঞান, এক জাতি ও এক নীতি হয়ে যাবে। সেই মহাজ্ঞানের মহাবিপ্লবী হচ্ছে আমাদের প্রকৃত স্বাস্থ্য আর সত্যিকারের সাধনা জানবে। সেই স্বাস্থ্যকে অস্ত করে জ্ঞানের যন্ত্রে সংস্কারকে নাকপাশ কেটে বেরিয়ে আসতে হবে আমাদের প্রতি রক্ত কণিকায়, দেহের শিরায় উপশিরায়, বুদ্ধি, বৃত্তি আর ইন্দ্রিয়ের ভেতরে রয়েছে সেই একই জ্ঞান, একই নীতি, এক প্রেমেরই সুর। তাই ঠাকুর বলছেন, বারবার চর্চা করে সেই জাগ্রত সুরকে জাগরিত করে তোমাদের এগিয়ে যেতে হবে, প্রকৃতির সাথে একাত্ম হতে হবে। তবেই সকল বাদ বিসম্বাদের অবসান হবে, সকল দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে, আর ধর্ম নিয়ে সব সমস্যার সমাধান হবে। কোথা হতে কিভাবে এসেছো, কেনই বা এসেছো,
জীবনের উদ্দেশ্য কি, এরপর কোথায় যেতে হবে, সব তখন তুমি জানতে পারবে। মহাজ্ঞানের মহাপ্লাবনে তখন প্রকৃতির প্রকৃত সুরের সাথে তুমি এক সুর হয়ে যেতে পারবে। সবার মাঝে তখন বয়ে যাবে শান্তি আর জ্ঞানের ধারা, জেগে উঠবে মহাশক্তির ধারা। সিদ্ধি মুক্তির কথা, চিদানন্দ ব্রহ্মানন্দের কথা সেই দিন ঠিক ঠিক জানতে আর বুঝতে পারবে। এখানেই রয়েছে প্রকৃতির প্রকৃত সাধনা। যে সুর হতে এই বিশ্ব জগতের সৃষ্টি, সেই সুরের সাথে যার যার সুর মেলাবার জন্যই ধ্বনি ও নাদ, তারই জন্য নাম আর জপের ব্যবস্থা। যে শক্তি বীজের আকারে সবার মাঝে সহজাত, তা স্ফুরণের জন্যই ধর্ম ও আধ্যাত্মিকতা। আজ এই অবধি থাক। প্রভু বলছেন রাম নারায়ণ রাম, গুরু কৃপাহি কেবলম রাম নারায়ণ।